মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় গোটা রাজ্য জুড়ে চলছে পাড়ায় সমাধান। সেই পাড়ায় সমাধানে দেখা গিয়েছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর এলাকায় মালদা জেলা প্রশাসনের উদ্যোগে এবং হবিপুর ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় এবার পাড়ায় সমাধান শিবির হয়ে গেল হবিপুর ব্লকের ঋষিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। শিবিরে অংশ নিয়ে সাধারণ মানুষের সমস্যার কথা শুনলেন এবং পাড়ায় সমাধান ক্যাম্প ঘুরে দেখলেন রাজ্যসভার সাংসদ মৌসম নূর। তিনি ছাড়া উপস্থিত ছিলেন হবিপুর ব্লকের বিডিও মনোজ কাঞ্জিলাল, জেলা পরিষদ সদস্য রেজিনা মুর্মু, ঋষিপুর গ্রাম পঞ্চায়েত প্রধান শান্তি শিকদার সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতে ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ চাঁদপুর এলাকায় শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে 233, 234 এবং 235 নম্বর বুথ এলাকার ভোটাররা অংশ নিয়ে তারা তাদের নিজ নিজ এলাকায় ছোটখাটো সমস্যা উন্নয়নমূলক কাজের প্রস্তাব দেন, যা লিপিবদ্ধ করে আগামী দিনের সমস্যা সমাধানের আশ্বাস দেন উপস্থিত জনপ্রতিনিধি সহ প্রশাসনিক আধিকারিকরা। প্রকল্প একটা চিন্তাধারা, একটা স্কিম আমাদের মুখ্যমন্ত্রী নিয়েছেন। তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এবারে সরকারেরও কাজ চলছে এবং সেটাও মানুষ খুব ভালোভাবে গ্রহণ করেছেন। রেসপন্স সেটারও খুব ভালো এবং পরিযায়ী শ্রমিকদের যে ইনভেস্টমেন্ট হচ্ছে, তাদের যে ডিটেলসগুলো গভর্নমেন্ট নিচ্ছে, রেজিস্ট্রেশন করা হচ্ছে। আমরা জানি আগামী দিনে তাদেরকে সরকারিভাবে একটা সহযোগিতা করা হবে, 5,000 টাকা দেওয়া হবে। কারণ কি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে আমাদের পরিযায়ী শ্রমিক যারা বাঙালি, বাংলায় কথা বলছেন বলে তাদেরকে কিন্তু হ্যারেস করা হচ্ছে। আমরা নিজের চোখে দেখে এসেছি, দিল্লিতে আমি নিজেও গেছিলাম। অন্যান্য জায়গা থেকে আমরা জেলার বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি যে তারা কিন্তু জেলায় ফিরে আসছেন। আমাদের মুখ্যমন্ত্রী ওনাদেরকে এনকারেজ করেছেন, সাপোর্ট দিয়েছেন, কথা দিয়েছেন যে মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্য সরকার প্রত্যেকটা পরিযায়ী শ্রমিকদের পাশে থাকবে। আমি কম দেখছি, আমাদের ডিএম সাহেব এসেছিলেন, কমিশনার সাহেব এসেছিলেন, এডিএম সাহেব এসেছিলেন ম্যাডাম, তখন উঠছে পড়া ভিড়, ঘরে আমরা জায়গাও দিতে পারিনি দাঁড়াতে এরকম। তবু একটা বিষয় দেখলাম, মেয়েদের এই স্কিমটার প্রতি মেয়েদের এত উদ্যোগ এবং মেয়েরা চলে আসছে, এটা আমার দেখে খুব ভালো লাগছে। এটা তা আমাদের এই স্কিমগুলো আমাদের জয়েন্ট বিডিও সাহেবের আজকে হচ্ছে আপনাদের 3টে পোলিং স্টেশন বুথ আছে। যেহেতু আপনারা জানেন প্রত্যেকটা পোলিং স্টেশনে বুথের জন্য 10 লক্ষ করে টাকা দেওয়া হয়েছে এবং এই 10 লক্ষ টাকার যে বিষয়টা সেটা আগে ম্যাডামও বললেন যে আমাদের যে ডেমোক্রেসি, আমাদের দেশের গণতন্ত্র যেটা আছে, সেই গণতন্ত্রের মধ্যে এতদিন ধরে আপনারা হচ্ছেন যে ভোট দিয়ে একজন প্রতিনিধিকে নির্বাচিত করতে, তারা কিন্তু কোথায় কি কাজ হবে না হবে তারাই কিন্তু ঠিক করছে। কি পঞ্চায়েত থেকে হোক, পঞ্চায়েত সমিতি হোক। তিনটে বুথের প্রোগ্রাম আছে, আমাদের পাড়া আমাদের সমাধান। এটা আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীর একটা অভিনব প্রচেষ্টা, একটা আধুনিক প্রচেষ্টা আমি বলবো এবং প্রত্যেকটা জায়গায় খুব ভালো রেসপন্স। আজকে আমরা আমাদের বিডিও সাহেব এখানে উপস্থিত আছেন, আধিকারিকরা আছেন এবং সবাই উপস্থিত হয়েছেন সকাল থেকে। যে পড়া ভিড়, মানুষের মধ্যে রেসপন্স খুবই ভালো। এখানে আমার পাড়া আমাদের সমাধানের সাথে দুয়ারে সরকারেও চলছে এবং আমাদের পরিযায়ী শ্রমিকদেরও রেজিস্ট্রেশনের কাজ চলছে। প্রচুর মানুষ এখানে এসে তাদের সমস্যার কথা বলার তারা একটা জায়গা পেয়েছে এবং এখান থেকে অনেক সমাধান করছে। তাই আমরা এই প্রকল্পকে সাধুবাদ জানাই, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে ওনার একটা ভিশন, যে মানুষের সমস্যার কথা মানুষ যাতে বলতে পারে তাদেরকে এই অধিকার দেওয়া হচ্ছে এবং তাদের এই সমস্যা আগামী 6 মাসের মধ্যে কিন্তু সমাধান হবে। এটাও মুখ্যমন্ত্রী আমাদের চায়। ম্যাডাম বলছেন কিছুক্ষণ আগে বলছেন কীভাবে দেখছেন একটা পাইলট প্রজেক্টও করা হচ্ছে এবং যাতে এখানকার যে নোংরাগুলো জমা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য একটা অ্যাওয়ারনেস করা হবে এবং নোংরাগুলো কীভাবে ফেলা হবে সেটারও একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা হবে এবং উনি আরও এখানে ডিটেলস কতটা লাভবান হবে এলাকার বাসিন্দা? লাভবান হবে এটা আমি তো, যেহেতু এটা হবিপুরের বাইরের প্রজেক্ট, আমি এটা ডিএম অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই যে তারা একটা চিন্তাধারা করেছেন যে এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার, তাতে প্রত্যেকটা মানুষের সমাজের কিন্তু উপকার। তো এই প্রজেক্টটা হবিপুর থেকে শুরু হচ্ছে, কিন্তু আগামী দিনে প্রত্যেকটা আমাদের অন্যান্য ব্লকেও এই প্রজেক্টটা কিন্তু লাগবে।